হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো এসবি ফ্যামিলি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো। তো মা দেখো এখানে ভাজতে হচ্ছে ভোলা মাছ। তো দেখো নিচেও কিছুটা আছে আর কিছুটা আমার কড়াই ভাজছে। তো মার অলরেডি কিছুটা ভাজা হয়ে গেছে, দেখো প্রায় মাছটা ভাজা হয়ে গেছে, মা তুলেও নিয়েছে। আর এই দেখো যে মাছটার যে তরকারি করেছে সর্ষে দিয়ে, তো ওই যে ঝোলটা মানে কষানোর পর ফুটছে জল দেওয়ার পর, তো ওর মধ্যে মা আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিল। তো দেখো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর মা এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে এবং তবে সার্ভ করবে, ঠিক আছে। তো দেখো আমাদের সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল একদম রেডি। আর মা দেখো তুলেও নিয়েছে একটি পাত্রের মধ্যে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইদিকে হচ্ছে কিনা ডাল, ঠিক আছে, রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ডাল, ঠিক আছে। আর এইদিকে দেখো মা চিংড়ি ভাজছে, আর থোড় চিংড়ি করার জন্য এখানে দেখো কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, জিরেও দিয়ে দিয়েছিল। তো সেটা আমার কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভাজাভাজি করে নেবে। নেওয়ার পর দিয়ে দেবে হচ্ছে টমেটো কুচি। মা দিয়ে দিল কুচনো টমেটো, দেখতে পাচ্ছে, দিয়ে ভালো করে মা নাড়াচাড়া করে নেবে এইটাকে। তো এর মধ্যে দিয়ে দিলে এবার কিনা কাঁচা লঙ্কা কুচি, ঠিক আছে। মা ভালো করে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছে, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো এবং তারপর দিয়ে দেবে নুন, পরিমাণ মতো নুন। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখো নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর দেখো এখান দিয়ে তেল ছাড়ছে, কষানোর পর এখান দিয়ে এইটা দিয়ে তেল ছাড়ছে। তো এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে সেদ্ধ করে রাখা থোড় এবং আলু, ঠিক আছে। আলুটা আর কি একটু ডুমো ডুমো করে কাটা আছে, আর থোড়টা ঝিরিঝিরি করে কাটা আছে। তো দেখো দিয়ে দিল, দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করার পর এই লুক, দেন এটাকে ভালো করে কুক করতে হবে। তো কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো পুরো থোড় থেকে জল ছেড়েছে। তো মা তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেওয়ার পর ভালো করে এটাকে কুক করবে। আর নাড়াচাড়া করার পর ওই মানে জলটা শুকিয়ে গেছে, একদম না বললেই চলে, জল নেই। দেন তারপর এটাকে সার্ভ করবে। তো ফাইনাল লুক, থোড় চিংড়ি আলু দিয়ে তরকারি, ঠিক আছে। তোমরা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো পিসির বাড়িতে মা এসেছিলো একটুখানি, আজকে হচ্ছে আমাদের কাঁঠাল একটা কাটা হয়েছে। দেখো পিসি এখানে কাঁঠাল ছাড়াচ্ছে, আর এই যে পিসি আর এদিকে জিমি, এই দেখো কাঁঠাল সব কেটে এবার সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে, মানে সবাইকে দেওয়া হবে আর কি। তো এই দেখো আমি ক্যারাটে থেকে চলে এসেছি, ক্যারাটে গেছিলাম প্র্যাকটিস করতে। তো গিয়ে হচ্ছে পিসির বাড়িতে গেছি, একবার ওখান থেকে ঘরে যাইনি। কথা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ কর চুপ কর, জিবি চুপ কর। গেট খুলেছি কেন? তো সব দেখো কত বড় গরু, দেখো সিংটা দেখো, শুধু একবার এই দেখো না, সিংটা দেখো। তো আগের দিন দেখতে পাচ্ছিলে শুক্রবারের মানে ভিডিওগুলো, আর আজকে শনিবার নিরামিষ আজকে। তো ওই জন্য মা ভাজছে কিনা বেগুন, ঠিক আছে। মা বেগুন কেটে নুন হলুদ দিয়ে মা কড়ার মধ্যে দিয়ে দিয়েছে। তো বেগুন ভাজা হচ্ছে।
তো শনিবার তো জন্য নিরামিষ খাবার দাবার, তো সেরকম একটা কিছু রান্না করার নেই। তো আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি বলে বেগুন ভাজা, আর এদিকে মা চাপিয়ে দিয়েছে হচ্ছে আলু ভাজা। আমার খুবই প্রিয় আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এটা যদি পাই তো আমার তো আর কিছুই চাই না শনিবার, বিশেষ করে নিরামিষের দিক থেকে। তো মা দেখো আলুটা ভাজছে, প্রায় ভাজা হয়েই এসছে। তো দেখো মার আলু ভাজা এবং বেগুন ভাজা হয়ে গেছে। তো আজকে এই দিয়ে আমরা খাবো। আর মা ভেজেছে পাঁপড়, তো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এই দেখো মা পাঁপড় ভেজেছে, ঠিক আছে, মশলা পাঁপড় ভেজেছে মা। আর ওইদিকে মা বসিয়ে দিয়েছে হচ্ছে কি না ডাল, এই দেখো ডাল, ঠিক আছে। তো মার ডাল হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে। তো আজকে খাওয়া দাওয়াটা করে নিই, চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ভালো লাগলে কমেন্ট করবে। টাটা। তো দেখো সন্ধেবেলা যাচ্ছি একটা জায়গায়, তো দেখতে থাকো। দেখো মা, পিসি আর আমি যাচ্ছি, ঠিক আছে। এখন হয়তো খুব বেশি হলে 7টা, 7:30 হতে পারে কি, হ্যাঁ 7টার সময়। তো দেখো আসলে একটা বৌদির বাড়ি যাচ্ছে, আমার বৌদি, তো আমার নিজের বৌদি না, এমনি বৌদি। তো তার আর কি কালকে সাত আছে, তো তার জন্য দাদাদের যেতে হবে। তো কিছু কাটাকুটি ফাটাকুটি করতে হবে। তা আমার বৌদিটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে, জানো তো, অনন্যা রয়। তো তোমরা গিয়ে দেখতে পারো, আর কালকে তোমরা দেখতেও পাবে। তো দেখো ওই গলিতে চলে এসেছি, পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ। আর দেখো বাড়িতে ঢুকছি, পশুপতি ভবন বাড়িটার নাম। দেখো এই যে ঢুকছি, তো দেখো ছাদের উপর চলে এসেছি। এখানে ছাদের নিচের যে ঘরটা 3 তলায়, তো দেখো এখানে সব কিছু কাটাকুটি হচ্ছে। তো বাড়ি চলে এসেছি। তো এবার রাত্রিবেলা শুয়ে পড়বো, কারণ কালকে 7টার সময় প্র্যাকটিস করাতে যাব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না।